ঢাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন। নাম কি তোমার? তুমি একাই, ফলে কেউ নাই? ফোন নাম্বারটা দিবা? ওরা অনেক ভালো লাগছে আমার। লাগেজটা দিয়ে আসি। বস, এই পুরো ব্যাপারটা দেখিয়ে দিছি। কি ব্যাপার নাদিয়া, তুমি এনে বাসের তো কোন নামছো? বাসের তো নামছো, একটা কল দিবা না? আরে দেখে তো তোমার পুলিশ আঙ্কেল আমার পুরো কল দিয়ে পুরো পেরেশান উড়ে লাইছে। তাই আমার জোর করে পাঠাইছে তোমার নেওয়ানোর লেগে। চলো, সারা আছেন কি লেগে কিছু করবেন? না ভাই, কিছু করবো না। এই চল আয়। ঢাকা শহরে কি নতুন নাকি? দেখে তো তাই মনে হয়। এনে সব ফাপড় বাজার কাটিং ফিটিং বাজে ভরা। চালাকন, একটু চালাক না হলে দুনিয়াতে টাকা খুব মুশকিল। আপনাকে অনেক ধন্যবাদ। দেখে তো ঢাকা শহরের বাসিন্দা মনে হয় না। চাকরির খোঁজে এসেছি। বাসা বাড়ি কি কিছু আছে? থাকতেন কই? ভাবছি দুপুরে খাবার খেয়ে বাসা খুঁজবো। আমি আপনার বাসা খুঁজে দিই মনে। তার আগে চলেন আপনারা খাওয়াই কিছু। কেমন বাসা লাগবে আপনার? এক রুমের ছোট বাসা, ভাড়া কম আর নিরাপদ। আমগো বাড়ি তো খালি আছে। ভালো হবে? আরে ভালো মানে দামে কম মানে ভালো। ভাড়া কেমন? আরে বাড়ালে কোনো চিন্তা করতে হইব না। আমরা যে বাড়িতে যাই না ওই বাড়িরই একটা রুম খালি আছে। ভাড়া কমই। এই মেয়েকে তুই আবার ফারুকের মতো বিয়ে করে নিয়ে আসিস নাই তো? স্টেশনে দেওয়া হয়েছে কথায় কথা জানতে পারলাম নাকি বাসা লাগবে, বাসা বুঝতে। আমি তো দেখলাম আমাকে 5 রুম খালি আছে, এদিকে লই আইছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি মা, কিছু মনে করো না। আচ্ছা মা, তুমি রুম দেখাই দাও, আমি যাই। আমি আব্বার লগে 12টা সব ঠিক করে লইছি। এই দাঁড়া, তুই রুম বুঝা দে, আমি অফিস যাচ্ছি না। কি ব্যাপার আপনি? কি মনে করছিলা গ্রাম থেকে পালায় আসা এসে ওরা আত্মগোপন করবো? আমার হাত থেকে পালানো তো সহজ না। আমার বাসার ঠিকানা পেলেন কিভাবে? ওখানে নেটওয়ার্ক সম্পর্কে কোনো ধারণা নাই। এখানে চলে যান। যাবো তো, তোমার লগে লগে যাবো। আমি তো আপনার সাথে যাব না। তুমি যাবা, তোমার ঘর যাবে। হাজার বলছি। একটা করে কথা বলবো না। কোনো কথা বলবো না। কি সমস্যা? এবার হবে স্ত্রী বিয়ার আশেষ ছেড়ে পালা আইছিল। গভর্নমেন্ট না কাল লেগে পালাই আইছে, আমার লেগে পালাই আইছে। নয় আমার বউ তো চাইলে আছে ভালো মাই কি মনে হয় আছে ভালো মাই পাইবেন না? কেমন লাগে ভালো তো? ওইটা যদি আপনার মনে হয় তাহলে এসব বাদ। যদি মনের ভিতরে বিন্দু পরিমাণে সংকোচ থাকে যাতে ভালো মাই পাইবেন না, তাহলে আপনি কাজ করেন, আপনি ছেলে আমার বড় বিয়ে করতে পারেন। আগে পাগলা তো কেমন আছে যে একজনে বিয়ে করে বললাম বিয়ে করবো। আপনি এটা কেন করলেন? আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড। বউই বলতে হলো? ওদের আবার কোন তো দেখি আপনি চাইলে তো বলতে পারতেন আমি আপনার গার্লফ্রেন্ড, তাই না? গার্লফ্রেন্ড। হ্যাঁ। আচ্ছা, কি ব্যাপার আপনার হাতে ফুল? মুখোশের হাতে ফুল দেওয়াতে আছে কি বারণ? না, বারণ নেই। কারণ ফুল আমার অনেক প্রিয়। তাহলে এক কাজ করো, রোজ সকালে আমার থেকে 1000 ফুল নিয়ে। এভাবে বলবেন না, আমার লজ্জা লাগছে। আজকে তো আমার ইন্টারভিউ, আমার জন্য একটা সিএনজি ডেকে দেন না প্লিজ, আমার লেট হয়ে গেছে। ওইটা তুমি কি কইলা? আজকে তো বিশাল ঝামেলা। আজকে তো ঢাকা শহরে যত সিএনজি আছে সবগুলো ধর্মঘট করছে, কেমনে যাবা? আমাকে কি তাহলে হেঁটে যেতে হবে? যদি হাইটে যাইতে হয় তাহলে আমার সাইকেলের দিকে, আমার সাইকেলে করে দেবা। এই দাঁড়াও দাঁড়াও, কি? ওই দিন তোমার কইছিলাম না যে আমার দোয়াতে অনেক পাওয়ার আছে, আজকে তোমার দোয়া করে দিতেছি। আজকে তোমার চাকরিটা ঠিক হয়ে গেছে। সত্যি? ঠিক আছে, যাচ্ছি তাহলে। কি ব্যাপার, বৃষ্টি কেন? ওর সুখবর আছে, চাকরি হয়েছে। তাই নাকি? আলহামদুলিল্লাহ। দোয়া করে দিয়েছিলাম না, এবার দেখছো চাকরিটা কেমন হয়ে গেল। আপনাদের সবার দোয়ায় চাকরিটা হয়ে গেছে। এবার দুজন তাড়াতাড়ি বিয়ে করে ফেল, বেশি দেরি করিস না। বিয়ে করবো মানে? এই ভালো বুদ্ধি দিছিস তো। আজকে বিয়ে প্রপোজালটা দিয়ে ফেল। আর শোন, খালি হাতে যাস না, কিছু ফুল আর মিষ্টি কিনে নিয়ে যাস। কিরে বাবা, সারাদিন ঘরে বসে আছিস, একটু বাইরেও যাসনি? কোনো সমস্যা? আরে কই মা, না। ওই মেয়েটা চলে গেছে বলে মনটা খারাপ, তাই না রে? কোন মেয়ে চলে গেছে মা? কার কথা কইতেছো? ওই যে পাশের রুমের মেয়েটা, আমি জানি ওর জন্যই তোর মনটা খারাপ। কি খো মা, পাশের বছর মেয়ে গেছে লেগে আমার মন খারাপ হয়ে গেল। আর ওই মেয়ে যে চলে গেছে এটা তোমার কইছে কিনা? তোকেও বলে যায়নি, আমাদেরকেও বলে যায়নি। মনে সব কি হইতেছে? সমস্যা কি তোমার কত? এরা কারা? আপনি আপনি এখানে কি করছেন? আপনি আপনি খারে কইতেছো, এমন ভাবে কথা কইতেছো মনে হচ্ছে তুমি আমার চিনো না। তোমার কল দিলে কল ধরো না, কল রিসিভ করো না, বাসাতে না করে চলে এসো, তাহলে আমি কি করবো? কল ধরবো কি না ধরবো সেটা আমার ব্যাপার, আপনাকে বলতে হবে আমার। উনি কি? স্যার, আমার প্রতিবেশী বেশ কিছুদিন যাবত আমাকে খুব বিরক্ত করছে। ওনার জন্য আমি ফোনটা বন্ধ করে রেখেছিলাম। দেখেন স্যার,
এখন অফিসে এসে হাজির হয়ে গেছে। আমাকে আর বলতে হবে না, বিষয়টা আমি বুঝতে পেরেছি। তুমি কি সব কথা কত? এই সিকিউরিটি গার্ড কে আছে, এদিকে আসো তো। তুমি তোমার স্যারের বুঝাই কও না, এমন হুদাই এমন কাহিনী করতেছো কি লিখে? একদম চুপ। দুটোবে এ দুটোকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও, যাতে ভবিষ্যতে কখনো এই অফিসের আশেপাশে না আসতে পারে। তাহলে কাল সকালে দেখা হচ্ছে। জি স্যার। আগামী সপ্তাহে আমরা একটু অফিসের কাজে ঢাকার বাইরে যাব, মনে থাকবে? কাল সকালে রেডি থেকো, তোমাকে আমার গাড়ি পুরো অফিসে নিয়ে যাবো। জি, বাই। তুমি এখানে কেন? এত কিছু ঘটে যাওয়ার পরও তোমার লজ্জা হয়নি কি? তুমি চলে আসছো আমার বাসার ঠিকানা খুঁজতে খুঁজতে বাসার সামনে। মন আমি খেলে আমার দুইটা কথা কল লাগে গেছে, আমার কথা শেষ হওয়ার পর আমি যাবো। আর অপরাধটা কি? তোমার তো কোনো অপরাধ নেই। তাইলে তুমি আমার লাগে এমন করতেছো কি লাগে? কত দেখো, আমি জব করি, আমি আমার ক্যারিয়ারে ফোকাস করতে চাই। আমি যেই পরিবেশে কাজ করি, যাদের সাথে চলাফেরা করি, সেটা তোমার থেকে অনেক হাই লেভেলের। লেগে তুমি তোমার বয়ফ্রেন্ডের লগেও? বয়ফ্রেন্ড? কে বয়ফ্রেন্ড? তুমি? তুমি আমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড যদি না লাগে তাহলে আমি তোমার কি লাগে? পাড়ার বড় ভাই বা জাস্ট ফ্রেন্ড বলতে পারো। পাড়ার বড় ভাই? হ্যাঁ। এই ঢাকা শহরে আউনার পর হইছে বাসা খোঁজা দিয়ে শুরু করে যে পদে সবার আগে আমি যাবাই বস। রোজ বিকালে ফুচকা খাইতে লয়ে গেছি, রাইতের পর রাত ফোনে কথা কইছি। এই পাড়ার বড় ভাই লাগে? দেখো সান, বেশিরভাগ মেয়েরাই এরকম হয়, কারো কাছ থেকে হেল্প পাওয়ার জন্য তার সাথে কি হাসি মুখে কথা বলে। আমি তোমার সাথে হাসি মুখে কথা বলেছি, দ্যাট ডাজন্ট মিন আমি তোমাকে ভালোবাসি। আমার হাসি মুখে কথা বলাটাকে যদি তুমি প্রেম ভালোবাসা মনে করো, আমার তো সেখানে কিছু করার নেই, তাই না? তোমার সাথে হাসি মুখে কথা বলেছি কেন জানো? তোমার হেল্প পাওয়ার জন্য। ঠিক যেমন এখন আমার অফিসের বসের সাথে বলছি, ফার্দার আমাকে আর ডিস্টার্ব করবে না, ঠিক আছে?